আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না গেলে মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো আমার ভালো লাগে না মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকে তো দাদা পাখির মতো থাকে তো দাদা উড়ে যাব মদিনা আমার ভালো আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো জোরে জোরে আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো তাফাজ্জুল আজ জীবনী করে তাফাজ্জুল আজ জীবনী করে এই জীবনী না শুনিলে এই জীবনী না শুনিলে নেকি মিলবে না আমার ভালো লাগে আমার ভালো মদিনাতে না গেলে মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো আমার ভালো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাশাআল্লাহ আচ্ছা জীবনী বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই আল্লাহ গাল্লা গাল্লা সব অবস্থা আছে বাচ্চা বাচ্চা ছেলেরা বড় বড় চোখ করে দেখছে ঘটনাই আছে ওই রকম কে দেখবে না ভাই তবে ভাই হারিস পাপি যে দুই বাচ্চার মাথা কেটেছিল তার অবস্থা কি হলো ইবনে সাদ বলল কে এমন আছো যে হারিস পাপিকে নিয়ে গিয়ে যেই বাচ্চার মাথা ফোরাত নদীর ধারে কেটেছিল হারিসের মাথা সেই জায়গাতে গিয়ে কাটো কে আছে একটা দাঁড়িয়ে গেল গিয়ে বলছেন ওগো ইবনে সাদ হারিসকে আমার হাওয়ালা করে দাও আমি যাব আর হারিসের মাথা আমি কাটব বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ওই লোকটা এবার হারিসের হাতখানা ধরে নিয়ে যেতে আরম্ভ করেছেন যেতে যেতে হারিস পাপি বলতে লাগলো ভাই রে আমার মাথাকে তুমি কাটিও না কারণ আমার ব্যথা লাগবে ওই লোকটা বলেছিল হারিস পাপি রে ওই দুইটা বাচ্চা কত না ছটফট করে কেঁদেছিল এই কি করছো ওখানে বস জলদি যা
দুটা বাচ্চা কত না চটপট করে কেঁদেছিল, তুই দুইটা বাচ্চাকে ছাড়িস নি, তোর দিলে দয়া হয়নি, মায়া হয়নি। ও হারিস পাপি রে, আমি তোমাকে ছাড়বো না। হারিস বলেছিল ভাই রে, তোমাকে অনেক টাকা দেব, অনেক পয়সা দেব, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলেছিল হারিস পাপি, যদিও তুমি আমাকে সোনার পাহাড় দিয়া দাও, তবু আমি খুশি হব না। অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমি তোমার মাথা না কাটবো। বহুত বহুত আমি তো ভয় খেয়ে গেছি, কেউ উঠে আমি ভাবছি যে কে আছে রে, ইও জোশে উঠে গেছে, কখন মাথা কাটবে বল? হ্যাঁ, কখন মাথা না কাটলে মন শান্তি হয়ে নেবে। বলছে তাড়াতাড়ি কাট। হারিস বলল ভাই রে, তোমাকে টাকা দিছি, পয়সা দিছি, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলল যদি সোনার পাহাড় আমাকে দিয়ে দাও, তবু আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত তোর মাথাকে না কাটবো। এবার হারিস পাপি বলল ভাই রে, আমাকে ছেড়ে দাও। বাবা ছাড়লো না, নিয়ে চলে গেছে না বাবা ওই ফোরাত নদীর ধারে। যেমন যাচ্ছে না বাবা, দেখছেন এখন পর্যন্ত ওই হারিসের বিবির মাথা বডি পড়ে আছে, দুটা বাচ্চার বডি খানা পড়ে আছে। বাবা গো, ওই লোকটা বলল হারিস পাপি রে, তুই টাকার লোভে নিজের বিবিকেও পর্যন্ত ছাড়লি না, দুটা বাচ্চাকেও ছাড়লি না। হারিস পাপি রে, এবার তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। হারিস বলেছিল ভাই রে, দয়া করে তোমার হাতে ধরি, পায়ে পড়ি, এবার আমাকে ছেড়ে দাও, আমি আর অন্যায় করব না, আমাকে ছেড়ে দাও, আমি গ্রাম থেকে চলে যাব, অন্য জায়গাতে চলে যাব। তখন বলেছিল হারিস, আমি তোমাকে ছাড়বো না। বাবা গো, কথা বলতে নাই, তার বাড়ি খানা নিয়া এত জোরে চালিয়ে দিল রে বাবা, হারিসের ডান হাতটা কেটে যেন জমিনে পড়ে গেল। হারিস বলল ভাই রে, তুমি আমার একটা হাতকে কেটেছো, এবার আমাকে ছেড়ে দাও, আমি একটা হাতে ভিক্ষা করে খাবো। বলে না না না, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল। যেমন চালিয়েছে না বাবা, হারিসের বাম হাতে পড়ে গেল, বাম হাতটা কেটে যেন জমিনে পড়ে গেছে। হারিস বলল ভাই রে, এবার আমি দুই হাত কেটে নিয়েছো, এবার তুমি ছেড়ে দাও। বললো না, তোমাকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল, ডান পায়ে পড়ে গেছে, ডান পা কেটে জমিনে পড়ে গেল। হারিস বলছো ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও, একটা পা আমার থাকতে দাও। বললো না, আবার একখানা তার বাড়ি চালালো। বাবা গো, এবার বাম পা কেটে জমিনে পড়ে গেছে। হারিস বললো ভাই রে, ছেড়ে দাও। বললো না, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। তুই বিবিকেও ছাড়লি না, নবী বংশের ছেলেদেরকেও ছাড়লি না। বাবা গো, এত জোরে তার বাড়ি চালিয়ে দিল, হারিসের গলাতে পড়ে গেছে, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। এবার ওই হারিসের বডি খানাকে নিয়ে যেন বিশাল বড় নদীতে চালিয়ে দিয়েছে। যেমনই চালিয়ে দিয়েছে না বাবা, হারিসের বডি খানা যেমনই পানিতে পড়ে গেছে, পানি কাঁপতে আরম্ভ করেছে। পানি বলছেন খোদা গো, এ দুশ্মনের বডিকে আমি পানির মধ্যে রাখবো না। পানি চালিয়ে দিল, বাবা গো মাটিতে পড়ে গেছে। মাটি বলছেন এই দুশ্মনের বডিকে আমি মাটিতে রাখবো না। মাটি পানিতে চালিয়ে দিল, আবার পানি মাটিতে চালিয়ে দিল। হারিসের বডিকে কেউ রাখতে চাই না। বাবা গো, লোকটি এক জায়গাতে করা হইল, আর হারিসের বডিকে নিয়ে চলিয়ে দিল। জৈসি করনি ওইসি, জৈসি করবি, এগুলা ফের মুখস্থ আছে, এগুলা ভুলা যাবে না। হারিস পাপি শেষ, তো যেমন কাজ করবে তেমন ফল পাবে। ও চেয়েছিল যে ব্যাগ ভর্তি করে টাকা পাবো, কত আনন্দ করব, কত পয়সা পয়সা খাবো। যা, টাকা পাবি, টাকা নিয়ে যা। বাবা গো চলে গেল। এবার শুনুন, এই যে তিনও বাপ বেটা ইমামে মুসলিম দুটা বেটাকে নিয়ে যে কুফাতে পৌঁছেছিল, আর একটা চিঠি লিখেছিল ইমাম হুসাইনকে, হুজুর আপনি তাড়াতাড়ি করে কুফাতে চলে আসেন। ইমাম হুসাইন যখন ইমামে মুসলিমের চিঠিখানা পেলেন, বাবা গো চিঠিখানা পাওয়া মাত্র 72 জন কাফেলাকে নিয়ে এবার ওই মক্কা থেকে এবার কুফার দিকে রওনা
রওনা দিলেন। বাবা গো, শর্টকাটে আপনাদেরকে বলে দিই, এবার ইমাম হোসেন 72 জন কাফেলাকে নিয়ে যেমনই কুফাতে পৌঁছে গেল, তার আগেই জানতে পারলো, একটা লোক বলে দিয়েছিলেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, কারণ আপনি যার জন্য যাচ্ছেন কুফার মানুষেরা বেওয়াফা গাদ্দার ভালো নাই, আপনার ভাই মুসলিমকে তারা পাড়ার ছাদে নিয়ে গিয়ে শহীদ করেছে, দোনো বাচ্চাকে শহীদ করেছে। ইমামে হোসাইন বলেছিল, আমি তাও যাব, কারণ আমি ভয়ে পালিয়ে যেতে পারবো না, কারণ আমরা পিঠ দেখে পালাতে পারবো না, আমরা হলাম নবী বংশের ছেলে, আমরা গর্দান দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। জোরে বলুন। বাবা গো, সেই ইমামে হোসাইন পৌঁছে গেল কোথায়? কারবালা। এই যে এখান থেকে কারবালার ঘটনা শুরু হইল আর জীবনী কালকে শেষ। এক মাস আর। হ্যাঁ তো ভাই বন্ধুগণ, বাবাজি আমার, এই যে ইমাম হোসাইন যখন পৌঁছে গেল, তো ইমাম হোসাইন পৌঁছার পর ইবনে সাদ জানতে পারলো ইমাম হোসাইন চলে এসেছে। ইমাম হোসাইনকে খবর দেওয়া হলো যে ওগো মা ফাতেমার বেটা হোসাইন, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, আর নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসাইন বলেছিল, আরে গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सरकार चाहे या रही चाहे कोई परवाह नहीं करते। আমি জান দিয়ে দেব, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। বাবা গো, এবার ইবনে সাদ বলল, এক কাজ করো, যখন তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে না, তখন ফোরাত নদীর পানিকে বন্ধ করে দাও। এই যে দেখুন বেরাদার, বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট কচি কচি ছেলে মেয়েরা পানির জন্য কত ছটফট করেছিল ভাই। ফোরাত নদীকে পাহারা দিয়ে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো, আর পানি দেওয়া হবে না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা। জোরে বলুন। আরে ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। বলুন, দুই কাঁধে চেপে আছেন আমার হাসান, ধীরে ধীরে, ধীরে ধীরে চলেন নবী। ও পিতাই আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানি। ও পিতাই আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি। লুটিতে পারে নিশানা, লুটিতে পারে নিশানা এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলে নবী, হ্যাঁ ধীরে ধীরে চলে নবী। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান, হ্যাঁ ধীরে ধীরে চলে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, যদি বাচ্চা বাচ্চা ছেলেরা পানি না পায় কি হবে? ইমাম হোসাইন দেখলেন ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করে দিয়েছে, আর ধিক্কার দিচ্ছে, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি তোমাকে পানি দিব না, তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসাইন বলল, ঠিক আছে, যখন তোমরা পানি দেবে না, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব। বাবা যুদ্ধ করার জন্য ইমাম হোসেন রেডি হচ্ছে না বাবা। এই জন্য কবি লিখেছেন, ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, জোরে বলুন,
আর সে রে খোদার তরবারি হাতে যে নিল, ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল। সে রে খোদার তরবারি হাতে যে নিল, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। বেরাদার বন্ধুরা শুনেন, এবার কলেজা ফেটে যাবে। ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হবে, আর ওই খিমার মধ্যে থেকে যেন ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে কানে। কেটা কাঁদছে গো? 6 মাসের বালক আলী আসগার মায়ের কোলে ছটপট করে কাঁদছে। আলী আসগার মায়ের কোলে ছটপট করে কাঁদছে। ওই দাঁড়াও। কিন্তু আমার মা বোনেরা জানে, যখন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে, মা দুধ পান করাবে। আলী আসগারের মা বেটাকে বুকে লাগিয়েছেন, স্থানে লাগিয়েছেন। বাবা খোদার কসম, আলী আসগার মায়ের স্থানে মুখ লাগিয়েছে, কিন্তু এক ফোঁটাও দুগ্ধ আসে না। 3 দিন থেকে পানি বন্ধ, পেটে দানা নাই, পানি নাই। বাবা গো, আলী আসগারের মা বলছে বেটারে দুগ্ধ পান করো। ছোট্ট ছেলে 6 মাসের বালক, মুখে কথা বলতে পারে না, মায়ের কোলে কাঁদছে, মায়ের কোলে ছটপট করে করে কাঁদছে। মা আবার বেটাকে স্থানে লাগাচ্ছে, বেটা স্থানে মুখটা লাগাচ্ছে। বাবা কিন্তু মা গো, বেটা স্থান থেকে মুখটাকে টেনে নিচ্ছে না। মার বুঝতে অসুবিধা হয় না, মা বুঝে গেল আমার স্থানে দুগ্ধ নাই বলে বেটা আমার মুখটাকে টেনে নিচ্ছে। আল্লাহ গো, আমি কেমন করব? আমার বেটাকে আমি দুগ্ধ পান করাতে পারি না। আল্লাহ গো, আমার বেটার জীবনটা বাঁচিয়ে নাও। আলী আসগার আর যেন মুখে কথা বলে না, শুধু ছটফট করে লাফাচ্ছে। মার মনে সন্দেহ হয়ে গেল, হয়তো আমার বেটার জীবনটা বাঁচবে না, আমার আলী আসগারের জীবনটা বাঁচবে না। হাইরে ধরো দিনে মা চিন্তা করছেন, আল্লাহ যদি দুগ্ধের পরিবর্তে অল্প পানি পেয়ে যেতাম, তবে আমার বেটার হুলকুমে দিতাম, আমার ছেলের জীবনটা বেঁচে যেত। কিন্তু পানি পাবো কোথায়? ফোরাত নদীর পানি তো ইয়াজিদের সৈন্যরা বন্ধ করে রেখেছে, পানি পাবো কোথায়? মা ছেলেকে বাঁচার জন্য কত না কত কষ্ট করে, বাবা কত চেষ্টা করে। মা ভাবছে, এই মা কথা বলবেন না। মা ভাবছেন, আল্লাহ আমার স্থানে দুগ্ধ নাই, তবে আল্লাহ গো আমার জিহ্বা তো ভিজা, আমার জিহ্বাখানা আমার সন্তানের মুখে দেব। আমার সন্তান যদি আমার জিহ্বাখানাকে চুষে নেয়, হয়তো অল্প পানি পাবে। হায়রে মা, নিজের জিহ্বাখানা আলী আসগারের মুখে দিয়েছে, বেটারে আমার জিহ্বা চুষে নাও, আমার জিহ্বাখানা চুষে না, বেটা অল্প পানি পেয়ে যাবে। আলী আসগার মায়ের জিহ্বাখানা মুখে নিয়েছেন, বাবা চুষে যাচ্ছে, কিন্তু খোদার কসম এক ফোঁটাও পানি আসে না, জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে। বাবা গো, দেখবেন হাতের তালু বারবার যদি ঘষানো যায়, দেখবেন গরম হয়ে যাবে। মায়ের জিহ্বা বারবার ছাড়ছে আর মুখে নিচ্ছেন। বাবা মায়ের জিহ্বাখানা আগুনের মতো গরম হয়ে গেছে, মা সহ্য করতে পারে না। তবুও ভাবছেন, আল্লাহ আমার সন্তান আমার কলেজার টুকরা, আমার কলেজার পাড়া কষ্ট করবে, আমি সহ্য করব না। বলে বেটা আলী আসগার রে, আমার জিহ্বাখানা চুষে নাও বেটা, খোদার কসম এক ফোঁটাবো যখন দুগ্ধ আসে না। আলী আসগার মুখটাকে টেনে নিয়েছেন। বাবা হাইরে দরদিনী মা, মার মনে একটা সন্দেহ হয়ে গেল, আল্লাহ বেটাকে মনে হয় আমি আর বাঁচাতে পারবো না।
এদিকে কে আছে ভাই? এদিকে দেখেন তো, ভাগান সবাইকে। কয়েকটা ছেলেগুলা থাকেন, বড়গুলো একটু ওই দিক থেকে ভাগান ভাই, কারণ একটা ইম্পর্টেন্ট ঘটনা চলছে। মার মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ মনে হয় ছেলেকে বাঁচাতে পারবো না। হাইরে দরদিনী মা চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তান যদি আমার কোলে ইন্তিকাল করে যায়, তবে আল্লাহ গো আমার স্বামীকে উত্তর কি দেব? বাবা গো, আলী আসগারের মা 6 মাসের বালক বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে, গালে মুখে চুমা খেতে খেতে পৌঁছে গেল স্বামীর কাছে। ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, আমি বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোনো জিনিসের কোনো দাবি আমি করি নাই, তবে স্বামী গো আজকে একটা জিনিস চাইবো, আপনি দয়া করে না করবেন না। বিবি কাঞ্চার বলছেন, স্বামী গো আমি টাকা চাইবো না, পয়সা চাইবো না, স্বামী গো এই যে আমার দুধ খাওয়া আলী আসগার 6 মাসের বালক আমার কোলে ছটফট করে কাঁদছে, আমার স্থানে দুধ নাই, স্বামী গো অল্প পানির ব্যবস্থা করে দিন। ইমাম হোসেন বলছেন, বিবিরে, ওরে বিবিরে, তুমি কি জানো না তুমি যেইখানে আমি সেইখানে ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করে দিয়েছে, পানি পাবো কোথায় থেকে? বিবিরে পানি পাওয়া যাবে না। বিবি কাঞ্চার বলছে, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, আমার বেটার চেহারা দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে, আমার বেটার চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। ইমাম হোসেন বলেছিল, বিবি তুমি কি জানো না ওই ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করেছে, পানি দেবে না। বিবি বলছে, স্বামী গো আমার মন বলছে আপনি বেটাকে একবার নিয়ে যান, আর ওই দুশ্মনদের সামনে একবার রেখে দে। আমার বেটা যখন ছটপট করবে, কাউরি না কাউরি দিলে দয়া হবে, ময়া হবে, তখন হয়তো পানি দেবে। ইমাম হোসেন বলল, বিবি গিয়ে লাভ হবে না, কত কথা বলবো বাবা গো। 7 বছরের বেটি সাকিনা কানতে কানতে বাপের হাতখানা ধরেছেন, আব্বা আমারও হুলকুমটা শুকিয়ে গেছে, তবু আমি পানি চাইবো না, আব্বা গো আমার ছোট্ট ভাইয়ের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের হাত ধরেছেন, আব্বা যদি পারেন আব্বা আমার ছোট্ট ভাইয়ের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। হায় রে ইমাম হোসেন বলেছিলেন, শোনো গো বিবি সাহেবা, আমি জানি তারা কোনো মতে পানি দেবে না। সাকিনা বলছেন, 7 বছর বয়স, একটু হাতখানা জড়িয়ে ধরেছে, আব্বা 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 গো আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা, তবু আমি পানি দেবো না আব্বা, কিন্তু আমার আলী আসগার ভাই যখন কান্দে আমার দিলখানা কান্দে। 7 বছরের বেটি কতটা বুদ্ধি জ্ঞান হবে। রুহুল দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, রুহুল ভাই আমার দিয়েছেন 500 টাকা। সাকিনার কান্না দেখে ইমাম হোসেন বলল, তোমরা তাহলে এক কাজ করো, যখন তোমরা বলছো তবে আমার বেটাকে একবার আমার কোলে দাও, আমি নিয়ে যাব, তবে আমি জানি পানি দেবে না। বাবা গো দেখুন আলী আসগার পানির বদলে কি এমন পাবে। ইমাম হোসেন বলল, বিবি আলী আসগারকে আমার কোলে দাও, আর তুমি ওই ঘরের মধ্যে যাও, আর ঘর থেকে একটা চামড়ার কলসি রাখা আছে, চামড়ার মশক রাখা আছে, ওই কলসিটা আমাকে এনে দাও। ইমামে হোসেন বিবি গেল আর চামড়ার কলসিটা এনে ইমামে হোসেনকে দিল। যেমন ইমাম হোসেনকে দিয়েছেন মা, ওগো আমার মা বোনেরা শুনুন
মাগো কলেজা খানা ফেটে যাবে ইমাম হোসাইন বেটাকে এক ঘরে নিয়েছেন আর চামড়ার কলসি এক ঘরে নিয়েছেন বাবা, আর পানি আনার জন্য রেডি হয়ে গেছে। সাকিনা দূর থেকে বলছেন, আব্বা আব্বা গো একটু তাড়াতাড়ি যান না আব্বা, আমার বেটার কষ্ট, আমার ভাইয়ের কষ্ট সহ্য হয় না আব্বা। বলছে বেটিরে চিন্তা করো না, তোমরা থাকো আর আমি পানি আনতে যাচ্ছি মা। এবার ইমাম হোসাইন বেটাকে এক ঘাড়ে নিয়েছেন আর দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, দুলদুল চলতে লাগলো। আর পিছন থেকে আলী আসগারের মায়ের মনে সন্দেহ হয়ে গেল, মার জবান থেকে বেরিয়ে গেল, যাসনা রে বাপ। আলী আসগার কারবালার ময়দানে যাসনা রে বাপ। আলী আসগার কারবালার ময়দানে কোচি বুকে মারবে রে তীর, কোচি বুকে মারবে রে তীর, শুইবে রে বাপ কেমনে। মা বলতে থাকলো আর ইমাম হোসেন বেটাকে নিয়ে চলতে থাকলো। যেমনই পৌঁছে গেছেন ওই কারবালা যুদ্ধের ময়দানে, যেমনই যাওয়া ওইদিকে ইয়াজিদের সৈন্য ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছিস রে, তোরা তীর ধনুক নিয়ে তৈরি হয়ে যা, কারণ ইমাম হোসেনকে পানি দেব না, তাকে হত্যা করে দেব। ইমাম হোসেন বলল, দাঁড়িয়ে যাও, তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসেনি, আমি মারামারি করতে আসেনি। ওরে ইয়াজিদের সৈন্যরা, আমার কাছে ঢাল নাই, আমার কাছে ফারসা নাই, আমার কাছে নেজা নাই, আমার কাছে বল্লম নাই, আমি মারপিট করব না। কেন তবে কেন এসছো? ইমাম হোসেন বলছে, দেখো ভাই, আমি তোমাদের দোষ করেছি, এই 6 মাসের বাচ্চাটা তো তোমার দোষ করেনি, যদি পারো একটু 6 মাসের বাচ্চার জন্য একটু পানি দিতে পারবে না ভাই? তারা বলল, না আমরা পানি দিব না। দেখো ভাই, দেখছো ছোট্ট ছেলেটা কত পানির জন্য ছটফট করছে, একটু দেবে না, একটু দাও। তারা বলল, না আমরা কোনো মতে পানি দেব না। আলী আসগার কাটা মুরগির মতন বাপের কোলে লাফাচ্ছে, তবুও কাউরে দিলে দয়া হয় না। আহ হায়রে কুফাবাসী, যেমনই দয়া হইল না ময়া হইল না, ইমাম হোসেনের জালালি চলে আসলো। বলছেন, বেটা আলী আসগার রে। আলী আসগার নিজের ভাষায় বুঝাতে চাইছেন, আব্বা কি হইলো? বলছেন, বেটা তুমি আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও, এবার আমি ঘোড়া চালাবো যেই মতো ঘোড়া চালাতে হয়। ওই ইমাম হোসেন বাবা গো, ওই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা। আলী আসগার ঘাড়খানা মজবুত করে ধরে, আর ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, এমন জোরে টান দিয়েছেন বাবা। ওই দুলদুল আগে দেখলো আর পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখছেন 22,000 সৈন্যরা রয়েছে, এত জোরে চলতে লাগলো। ওই 22,000 সৈন্যর বুকের উপর দিয়া ইমাম হোসেনের দুলদুল বাবা ফোরত নদীতে নেমে গেল। দুলদুল ফোরত নদীতে নেমে গেল। আচ্ছা বলুন তো ভাই, এই যে আমরা রমজান রোজার মাস সারাদিন ধরে যখন খাই না, যখন হঠাৎ করে সন্ধ্যার সময় পানি দেখি, খাবার না চাইলেও পানি দেখলে মন মনে হয় শান্তি হয়ে যায়। খাবার আপনি 2 দিন না খান থেকে যাবেন, কিন্তু পানি না পান করলে থাকতে পারবেন ভাই? আলী আসগার 3 দিন থেকে হুলকুমে পানি। ছোট্ট ছেলে যখন পানি দেখছে, আহ আলী আসগারের মনের ধারণা আমি পানি পান করব। ইমাম হোসেন যখন বাবা দুলদুলকে নিয়ে এসে, ইমাম হোসেন কিন্তু বেটার দিকে দেখে না।
ইমাম হোসেন কিন্তু বেটার দিকে দেখে না, ইমাম হোসেন দুলদুলের দিকে দেখছে। দুলদুলের গোটা শরীর দিয়ে যেন পানি ঝরছে, ঘাম বের হচ্ছে। ইমাম হোসেন বলল, দুলদুল রে, এ পানি আমার জন্য মানা, আমার ছেলের জন্য মানা, তোর জন্য নিষেধ নেই। আমি তোর লাগাম খানা ছেড়ে দিলাম, তুমি পানি পান করে নাও। লাগাম খানা ছেড়েছেন বাবা। দেখুন কেমন ঘটনা, ওই দুলদুল যেমন নিজের মুখখানা পানিতে চুবড়ে দিয়েছেন, এখন পর্যন্ত পানি টান মারেনি। হুলকুমে খোদার কসম এক চুল্লু পানি যায়নি। বাপ বেটার কথা শুনছে। ইমাম হোসেনকে বলছেন আলী আসগার, নিজের ভাষাতে বলছেন, আব্বা গো, আমাকে পানি পান করিয়ে দাও আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটা আচ্ছা বলো, সর্বপ্রথম যখন পিপাসিত লেগেছিল বেটা, তুমি কার কাছে পানি চেয়েছিলে? আব্বা, আমি মার কাছে চেয়েছিলাম। বেটারে, ওরে লাডলা দুলারা, আমি তোমাকে পানি পান করাবো না। এখন যদি তোমাকে পানি পান